الصلاة وآتى الزكاة ولم يخش الله فعسى أولئك أن يكونوا من المؤتدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد اللهم একটু জোরে সরে পড়ি ওয়ালা গালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম হতাম সোনার মদিনা, নবীর পায়ের ধুলি হতাম খুঁজতো মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝরাঙা ওই আহার খোঁজে গাছের ডালে বসে, আর মাঝগুলো সব খেলা করে ঘোলা পানিতে। মৌমাছিরা গুনগুন করে পড়ে নবীর শানে, আর আমরা সবাই দরুদ পড়ি সবাই মিলে মিলে। আল্লাহুম্মা, ভাই জোরে সোরে পড়েন, মহব্বতের সাথে পড়েন। ওয়ালা গালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দূর ভারতের মক্কার পরি মাগামিনার জিতাই ঘর, খোদার রহম কাউসার হয়ে ঝরছে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো নবী দু জাহান তুমি দয়া করে কিয়ামতের ভীষণ দিনে সঙ্গে নিয়ম রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা গালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আল্লাহ পাকের জন্যে। বাফরার জামে মসজিদ উন্নতি কল্পে আমরা জানি এ জলসার আয়োজন করা হয়েছে। সেজন্যে আমরা একটু মিলে মিলে বসি, আমার পরে যিনি কথা বলবেন চমৎকার কণ্ঠে আলোচনা করবেন। সেজন্যে যারা যেখানে আছেন আমরা চলে আসি। আমাদের সামনে আল্লাহ রব্বাল আলামিন তিনি একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম আমরা জানি, যার নাম হলো কোরআন শরীফ। তাফসীরগণেরা ৫৫টি নাম দিয়েছেন এই কোরআন মাজিদের। কোরআন মাজিদ, কোরআন শরীফ, কোরআনুশ শিফা। সেজন্যে আমি যত সময় পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করব। কেন? যেই কোরআনের ক্যাপাবিলিটি, কোরআনের ভিতরে যা জ্ঞান আছে, কোন মানুষ যদি পাক পবিত্র হয়ে কোরআনকে তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বাল আলামিন কোরআন থেকে কিছু সে জ্ঞান নেবে। কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত কোরআনকে স্পর্শ করো না, কোরআনকে আলগা করো না তোমরা, ইল্লাল মুতাহহারুন, যত সময় পর্যন্ত তোমরা কি হও? পাক পবিত্র হও। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তোমার প্রভুর তরফ থেকে কোরআন এসেছে। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না, মা ফাতাকা মিনহু, কোরআন তোমাদের জন্য এনাম, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আচ্ছা, কোরআনের সর্বপ্রথমে কোন সূরা আছে? সূরা ফাতিহা, তাই না? কিন্তু এই সূরা ফাতিহা বাদ দিলে থাকে সূরা বাকারা। বাকারা মানে গাভী, পশু। আর কোরআনের সব থেকে শেষ সূরা যাকে বলা হয় নাস। নাস মানে মানুষ। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন যে এই বাকারা থেকে যা কিছু আছে পড়তে 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 অল টোটাল ডিলেট হয়ে গিয়ে আপনি মানুষের মতন মানুষ হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুল ইখলাস। কি নাম বললাম? সূরা ইখলাস। আচ্ছা, আল্লাহর বাউটাটা কটি? কথা বলেন। আল্লাহর বাউটাটা কটি? 4টি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল,
আমার মুত্তাকিন মুসলমানদেরকে বলে দাও, আমার বাউন্ডাটা হলো ৪টি। কটি? ৪টি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছে আমি কারোর থেকে জন্ম নিইনি, আর আমাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী, জিবরাইল বলে দেন নবীকে আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াস। সৃষ্টিকর্তা কোনোদিন কারো মোতাবেকি হয়? হয় না। কিন্তু ছোট্টবেলায় তোমার মায়ের মোতাবেকি ছিলে। মা যখন স্তনে দুধ দেয়, বাচ্চা স্তনে দুধ খেতে খেতে ঠান্ডা হয়ে যায় কি যায় না? কথা বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমি কারো থেকে জন্ম নিইনি, আর আমাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নয়, কেউ নেই। এখন যদি বলে আমি আল্লাহ, প্রশ্ন আছে না নাই? কথা বলেন, ঠিক কি না? এখন যদি কোনো মানুষ বলে আমি আল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা বলে শোনো, পৃথিবীর আমি মানুষ বানিয়েছি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম, মুসলিম, কাললে কি বার হয়। যে ধর্মে যাও না কেন, যে ধর্মের গায়েতে তুমি ছুরি দিয়ে চা করবে, চা মারবে, সঙ্গে সঙ্গে কি হবে? অটোমেটিক্যালি রক্ত ঝরিয়ে পড়বে, টপ 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 করে কি পড়বে? রক্ত পড়বে। বন্ধু আমার সোনা মানিকেরা, এই পৃথিবীতে আমার আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, ওলিদেরকেও পাঠিয়েছেন, ঠিক কি না? সুলতান লাউলিয়া যার নাম হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। কি নাম বললাম? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। তিনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে দুটো দলকে ভালোবেসেছে। কটা দল? দুটো দল। ভালো করে শুনবেন। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা দুটো দলকে বানিয়েছে, দুটো দল। একটার নাম হলো ওলি, আর একটার নাম হলো আউলিয়া। আর একটার নাম হলো নবী, আর একটার নাম হলো আউলিয়া। নবী মানে এক বচন, আউলিয়া মানে বহু বচন। একজনকে বলা হয় নবী, আর বহুজনকে বলা হয় আউলিয়া। একজনকে বলা হয় আউলিয়া, বহুজনকে বলা হয়। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছে, কিন্তু নবীর আদর্শ বিধান যারা মেনেছে তারা আল্লাহর ওলি হয়েছে কি হয় না? তারা আল্লাহর ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, তানার বিবি ছিল, বাচ্চা ছিল, পাড়া প্রতিবেশী ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর জন্যে বনে বার হয়ে গেছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একটা গাছের নিচে 12টা বছর আল্লাহর ইবাদত করে তসবিহ তাহলিল করে কাটিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12 বছর গাছের নিচে আল্লাহ আল্লাহ বলে কাটিয়েছি। 12 বছর ইবাদত করার পরে তিনি ভাবছেন, আল্লাহ আমি যে তোমার ইবাদত করেছি, বান্দেগি করেছি, আল্লাহ তুমি ওপর থেকে কিছু দেবে না? আমি দেখতে চাই আল্লাহ আমার কি পাওয়ার হয়নি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই চোখটা আসমানের দিকে করেছে, আর গাছের নিচেই বসে আছে বাইজিদ। ওপরে একটা ছিল কাক পাখি। কি পাখি? কাক পাখি।
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই যখন তাকিয়েছে, আর কাক পাখি পায়খানা করবি তো করবি, ওই সময় পায়খানা ছেড়ে দিয়েছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই নাকের ডগায় গিয়ে পায়খানা পড়ে ছিটিয়ে গিয়েছে। হাই হাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই হাত দিয়ে দেখে, আচ্ছা সেন নাকি গন্ধ বেরোবে না সেন বার হবে? হ্যাঁ, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি দেখছেন এ তো কাক পাখি পায়খানা করে দিয়েছি। আল্লাহ, এই যে 12 বছর আমি ইবাদত করেছি, আমি তোমার কাছে কি পেলাম? মাথাটা নিচে করে আছে। আল্লাহর ওলিরা যদি অন্তর থেকে দোয়া দিয়ে দেয়, সেটাই বাস্তবে রূপ দেয় কি দেয় না, কথা বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা মেনেছে, যারা আখলাককে মেনেছে, তারাই হয়েছে পথের দিশারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাইট দ্য সো। আল্লাহ আমাকে সরল পথ দেখাও, সিধা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, যে রাস্তার আম্বিয়ারা চলেছে, নবীরা চলেছেন, সলিয়ানরা চলেছেন। আল্লাহ ওই পথে আমাকে নিদর্শন দেন। পৃথিবীতে ছেলে হলো নবী, বাপের হেদায়েত জোটে নাই, আছে না নাই, কথা বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার বাপের নাম হলো আজার, আজুর, আলিফ জার, আজুর, কিন্তু হেদায়েত পায় নাই। কিন্তু বাবা হলো নবী, ছেলের হেদায়েত জোটে নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, যার নাম হলো কেনান, হেদায়েত পেয়েছে? পাই নাই। কিন্তু বিবি আল্লাহর ওলি, স্বামী কাফের, বিরাট বড় হাসতে তিনি ছিলেন। আল্লাহর বান্দাকে তিনি করেছেন আসিয়া। আসিয়ার স্বামীকে, কথা বলেন তো, ফেরাউন। ফেরাউন, তানার কপালে হেদায়েত ছিল না। বিশ্বনবীর চাচা মারা যাওয়ার আগে আল্লাহ রাসূল বলছেন, চাচা যান, একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা যান, আমি কথা দিচ্ছি, আল্লাহু লা শাক্কা ফিহি, সেই খোদার কসমকে বলছি, আমি আল্লাহর কাছে তোমার এতটুকু পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য লানিশ করব, তোমার জন্য আমি জানাবো। বিশ্বনবীর চাচা আব্দুল মুত্তালিব, তিনি নবীকে জানাচ্ছে, মুহাম্মদ শোনো, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। বুখারীর বর্ণনার ভিতরে এসেছে, তার শিরকি ধর্মের উপরে, বাপ দাদার শিরকি ধর্মের উপরে থেকে ইন্তেকাল তিনি করেছেন। বিশ্বনবী হেদায়েত দিতে পারে নাই, বিশ্বনবীর হেদায়েত দেওয়ার মালিক নয়, বিশ্বনবী হেদায়েত দেওয়ার মালিক নয়। রসুল কাজে আমার আল্লাহ তাআলা জানাচ্ছে, শোনো হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তোমার হাতে হেদায়েত নয়, আমি যাকে হেদায়েত দেব সেই হেদায়েত পাবে, ঠিক কি না? তোমার হাতে হেদায়েত নয় নবী। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে একটা মোহর ছিল, নবুয়ত ছিল, মোহর ছিল, মোহর ছোট্ট একটা ডিমের মতো মোহর ছিল। আল্লাহ সব নবীদের যা যায়নি, আমরা আল্লাহ তাআলা স্টাম্প মেরে দিয়েছে, আমার নবীকে পিঠে সিল করে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বসে আছেন, বিশ্বনবীর একজন সাহাবী এলেন, একজন মেয়েকে নিয়ে, তানার মেয়েকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। বিশ্বনবীর গায়ে কিছু নাই, সাহাবীর সাথে কথা বলছেন। কিন্তু সাহাবীর ছোট্ট একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, নাবালকা, কিছু জানতো না, গুট 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 করে হাঁটতো। বিশ্বনবীর পিছনে চলে গেল, বিশ্বনবীর পিছনে চলে গিয়ে আর নবুয়াতের উপরে হাত দেয় বারবার।
বারবার করে এইরকম মারে। সাহাবী বললেন, আমার মেয়ে শোনো, খবরদার এদিকে এসো, ওদিকে হাত দিও না। কিছু জানে বাচ্চা মেয়েটা? বিশ্বনবী বলছেন, শোনো সাহাবী, ওকে বারণ করো না, ওকে খেলতে দাও। আবার এক সাহাবী বিশ্বনবীর সাথে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মেরেছেন অন্যায় ভাবে, আমি কিছু করি নাই আপনাকে, আমি আপনাকে মারতে চাই, আমি আপনাকে মারতে চাই। বিষ্ণু বলছেন, সাবি, যদি আমি অন্যায় ভাবে তোমার গায়ে হাত তুলে থাকি, আজকের তুমি আমার গায়ে মেরে নাও। সাবি বললেন, শোনো ও বিশ্বনবী, শোনো শোনো শোনো, তোমার গায়ে জামা আছে এখন, আমি, তুমি যখন আমাকে মেরেছো আমার গায়ে কোনো জামা ছিল না। বিশ্বনবীর গায়ে জামা আছে। হযরত ওমর দাঁড়িয়ে রয়েছে। ওমর একেবারে লাল হয়ে গেল। এই সাহাবী, খবরদার, কি বলিস? আমার নবীর গায়ে তুই হাত দিবি? খবরদার। আল্লাহ রাসূল বলছেন, ওমর দাঁড়াও, রেগে যেও না, খবরদার। ওমর দাঁড়িয়ে যাও। ওমর রাগ হয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাটা যখন খুলেছেন, পিছন দিক থেকে ওই সাহাবী এসে নবুয়াতে চুমো খেয়েছি। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক স্বপ্ন ছিল এই মোহরে চুমো খাওয়ার জন্য, আমি অনেক তাপস্য করেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, আজকের আমার জীবনের সবকিছু সার্থক হয়ে গেছে। নবীর আদর্শ দেখো, নবীর দাঁত কেমন ছিল, নবীর চুল কেমন ছিল, নবীর ভুরু কেমন ছিল, নবীর চুল কেমন ছিল। আর আজকে ছেলেরা কেমন চুল কাটে, কথা বলে, হ্যাঁ? কেমন চুল কাটে, এদিকে খাবড়া ওদিকে খাবড়া, আনারস, কি ঠিক কি না? এমন করে তারা চুল কাটে যেন কাওরা, বাগদি, মুচি, কি ঠিক কি না? মুসলমানদের ছেলে নাই। তোমার জীবনের ভিতরে একটা আমল যদি আল্লাহ রসুলের কাছে ভালো লেগে যায়, আমরা আল্লাহর কাছে যদি ভালো হয়ে যাই, নবীর সুন্নত ওটাই তোমার জান্নাতে নিয়ে যাবে, কি ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরিফার ময়দানে যখন দুটো হাত তুলেছে, সুব্রত সাদা বাল ধপধপ করে দেখা গেছে। বন্ধুরে, বিশ্বনবী আরিফের ময়দানে যখন হাত তুলেছে, বিশ্বনবীর বগলের বাল সুব্রত সাদা দেখা গেছে, আর আমাদের কালো কুসকুস, কি ঠিক কিনা? কথা বলেন। দরুদ পড়ি, আল্লাহুম্মা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ভাই যারা বাইরে আছেন তারা মেহফিলে চলে আসে। এদিক ওদিক ঘোরাফেরা কেন করছেন আপনারা? এত রাত হয়েছে, অযথা কেন দাঁড়িয়ে আছেন? এখানে ওখানে, বাজারে, মাঠে, মার্কেটে কেন? প্রচন্ড কুয়াশার চাপ, দেখা যাচ্ছে না কিছু, তবুও আজকের বাইরে ঘোরাফেরা করছে মানুষ। ভাই আমরা চলে আসি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা।
আল্লাহু 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 আল্লাহ। সেজন্যে বিশ্বনবীর চরিত্র ক্যারেক্টার এত সুন্দর ছিল।